রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমানতু বিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم يجتمعون ويصلون في المساجد وليس فيهم مؤمن أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক কারা হাত তোলেন? 1000 যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন। এত দুর্বল যুবক এই এলাকায় দরকার নেই। হাত সোজা করতে পারে না তারা নাকি যুবক। জি, আওয়াজ বাড়বে না কমবে? এবারে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক প্রিন্সিপাল উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম মুহতারাম হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত প্রাক্তন প্রিন্সিপাল কাজদহ ফাজিল মাদ্রাসা, আল্লাহ তাআলা ফজিলাতুশ শায়েখের নেক হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আল আলিমুল রাজীব, সহকারী অধ্যাপক, দাউদপুর মহিলা কলেজ। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুক্তিকামী মানুষের বিশ্বস্ত ঠিকানা, নির্যাতিত নিপীড়িত জনতার
আশ্রয়স্থল মজলুম সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আমার স্নেহাস্পদ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ আজাদি, এখানে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহাস্পদ কচিকাচারা, পর্দার অন্তরালের প্রিয় মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দন জ্ঞাপন করে সশ্রদ্ধ সালাম পেশ করছি আরও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদা করছি এই জন্য যে আল্লাহর দয়া মায়া করে একান্ত মেহেরবানি করে আপনাকে আমাকে এই মুবারক অনুষ্ঠানে কবুল করেছেন। এজন্য কি শুকরিয়া আদায় করব না? সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিলে ভালো লাগবে, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, আজকের এই দিনটা 2 মাস আগে ছিল না, কথা বলেন ঠিক কিনা? গত বছরে নবাবগঞ্জে 3টে মাহফিল দিয়েছিলাম, একটাও করতে দেয়নি। আজকে অনেকক্ষণ থেকে খুঁজলাম, যারা করতে দেয় নাই পোস্টারে তাদের কারো নাম নাই। এটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, একটা মাহফিলও আমাকে করতে দেওয়া হলো না। কি দোষ করেছিলাম আমি? আমাকে মাহফিলগুলো করতে দেওয়া হলো না। সারা বাংলাদেশের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত ছিল। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা হয়েছে, ঘরে ঘরে মামলা। হ্যাঁ, আলেম ওলামা কারাগারে, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে তো সুস্থ মানুষ চিকিৎসার কথা বলে জেলখানা থেকে বের করে তাকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করলো। ঠিক কিনা বলেন? আমরা এই সকল নির্যাতিত, নিপীড়িত মানুষ, আমরা বেশি কিছু বলি নাই। আল্লাহ বলেছিলাম যে আল্লাহ, এত কষ্ট তো আর সইতে পারি না, দয়া করে তুমি তাকে পদত্যাগের ব্যবস্থা করো। তো আল্লাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে না, পদত্যাগ দিয়ে কিছু হবে টবে না, তার চাইতে আমার পরিকল্পনা হলো দেশ ত্যাগ। কে কথা বলে? আল্লাহ করছেন না করেন না? আমরা চেয়েছিলাম কি, হয়েছে কি? দেশ ত্যাগ। এখন মুক্ত মনে কথা বলেন, কোনো অসুবিধা নেই। যেহেতু গত বছর করতে পারি নাই, 15 বছর এইভাবে নির্যাতিত জীবন, আজকে আমি চিন্তা করছি যে আজকে 15 বছরের হালখাতা করবো ইনশাআল্লাহ। থাকবেন তো? হাত তোলেন কারা থাকবেন না? কি গো, থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে হাত তুলে তাকবীর দিয়ে দেখান। শেষ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেউ কেউ ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন অনেকদিন পর, যে সূরা তেলাওয়াত করলেন ওটা আমিও জানি, আমার বউ জানে, এটা মনে করতেছেন, তাই তো? গোটা পৃথিবীতে এ পর্যন্ত যা কিছু ঘটলো সব কিছু সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য সূরা কাউসার তেলাওয়াত করেছি। শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন ঘটনাটা কোথায়। আমরা তো মাশাআল্লাহ নামাজের নিয়ত করার পর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, যত ছোট করে নামাজটা শেষ করা যায় এই কাজটা করি। কিন্তু কি পড়তেছেন সূরাটার ভিতরে একটু দেখেন, আজকে একটু দেখি। এখানে জবরদস্ত আল্লাহওয়ালা ওলামা ইকরাম এখানে আছেন, এখানে লুকোচুরি করবার কোনো সুযোগ নেই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরাটার নাম সূরা আল কাউসার।
মাক্কি জীবনে অবতীর্ণ 3টে আয়াত, রুকু একটা, আমি 3টে আয়াতেই তেলাওয়াত করেছি। সূরাটা যখন নাজিল হয় মক্কার অবস্থাটা কি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সন্তান ছিল এই সন্তানগুলোর 2টে ছেলে সন্তান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান হারাবার বেদনা ওই পিতামাতা ভালো বোঝে যে বাবা মা বেঁচে থাকতে তাদের সন্তান চলে যায়। এটা সবচাইতে বড় বোঝা। বিশ্বনবীর মনটা খুবই ব্যথাতুর। তার 2টে সন্তান দুনিয়া থেকে চলে গেল, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। আল্লাহর হাবিবের যখন মনে কষ্ট, কাফেরেরা তখন চতুর্দিকে অপপ্রচার করতে লাগলো। এই তো একটু দেশের সাথে মিলান, আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকতেই তার সন্তান রফিকুল ইসলাম সাইদি, রফিক বিন সাইদি, যিনি ইন্তেকাল করেছেন। মিলাম, চতুর্দিকে অপপ্রচার মক্কায়। এই তো মৃত্যু শুরু হয়েছে, নবীও থাকবে না। তার স্ত্রীরা যখন ইন্তেকাল করবে, ছেলে 2জন তো মারাই গেছে, আর যারা আছে তারা যখন মরবে, নবী যেদিন থাকবে না, আর এই যে কয়েকজন দরিদ্র মানুষ ইসলাম কবুল করেছে তারা যেদিন থাকবে না, গোটা দুনিয়া থেকে ইসলামের কালো ছায়া আর জমিনে থাকবে না। চতুর্দিকে অপপ্রচার করতে লাগলো। এক তো ছেলে হারানোর বেদনা, অন্য দিক থেকে তারা আবার বলতে লাগলো 2জন গেছে বাকিগুলোও যাবে, ইসলাম জমিনে থাকবে না। এবারে দেশের সাথে মিলান, কয়েকজনকে মেরে, কয়েকজনকে হত্যা করে, কয়েকজনকে ফাঁসি দিয়ে বাকিগুলোকে জেলে পুরে সিদ্ধান্ত জানায় দিল এই দেশে আর ওই দল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে না, এই নাম আর কে থাকবে না। শেষ পর্যন্ত তো নিষিদ্ধ পর্যন্ত করলো, করে নাই মনে হয়, করছিল। নিষিদ্ধ করলো 1 তারিখে, মাত্র 4টে দিন পরে 5 তারিখে তারা গণভবন, বঙ্গভবনের মেহমান। যাদেরকে নিষিদ্ধ করলো 4 দিন আগে, 5ম দিনের দিনে তারা রাষ্ট্রীয় মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? করেছেন কে? এবারে আসে, এরপর এই সূরা যখন নাজিল হয় 3 নাম্বার কারণ, মক্কার 3টে অবস্থার 3য় কারণ হলো যারা ইসলাম কবুল করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার, যেখানেই মুসলিম সেখানেই হামলা। এখন মিলাম, তাম দুনিয়ার যেখানে ইসলামী আন্দোলনের কর্মীরা সেখানেই জুলুম আর নির্যাতনের স্টিম রোলার। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, ওই জামানায় যখন এই সূরাটা নাজিল হচ্ছে তখন মক্কার অবস্থা কয়টা বললাম তো মনে নাই? 1, বিশ্বনবীর ছেলে হারানোর বেদনা মুখস্থ করতে হবে কালকে যেন আর আমাকে এখানে আসা না লাগে। আজকে 2 জায়গা থেকে মাহফিলের ডেট নেওয়ার জন্য আসছে, আমি তাদেরকে বলে দিয়েছি ডেট হবে না, ডেট চাহিয়ে লজ্জা দিবেন না। এখন আজকে এমন একটা আলোচনা করতেছি, আপনারা ওইটাই নিজেরাও তাফসীর করতে পারবেন, বক্তা বৃদ্ধি পাবে, অসুবিধা নেই। এই সূরা যখন নাজিল হয় মক্কার অবস্থা কয়টা? এদিকে আওয়াজ নাই, আপনারা বলেন কয়টা? 3টে। 1, ছেলে হারানোর বেদনা, বোঝা গেছে তো? কার ছেলে হারানো? 2, চতুর্দিকে জুলুম নির্যাতনের স্টিম রোলার। 3, অপপ্রচার, ইসলাম জমিনে থাকবে না। এই যখন মক্কার অবস্থান, বিশ্বনবীর যখন মনে কষ্ট, আল্লাহর হাবিব মক্কার কাবায়, খানায় কাবার হাতিমের ভিতরে পিঠটা দেয়ালের সাথে ঠাস দিয়ে বসে চোখ দুটো বন্ধ করে আছেন। হযরতে আনাস বলেন, বিশ্বনবীকে খুঁজতে গেলাম সাক্ষাতের জন্য, গিয়ে দেখি বিশ্বনবী
খানায় কাবার দেয়ালে পিঠে ঠাস দিয়ে বসা, চোখ দুটো বন্ধ। আমরা মনে করলাম দয়ার নবীজি হয়তোবা তিনি ঘুমাচ্ছেন, বিশ্রাম ফরমাচ্ছেন, কিন্তু নজর করে দেখি বিশ্বনবীর চোখ দিয়ে পানিগুলো, বিশ্বনবীর চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তে লাগলো। হযরত আনাস বলেন, আমরা সেখানে অবাক হয়ে গেলাম। আল্লাহর নবীর চোখ দুটো বন্ধ, আর দাড়ি দিয়ে, দাড়ি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ছে। কারণটা কি? আমরা নবীজিকে তার বিশ্রামে ব্যাঘাত ঘটালাম না, ওখানে বসে অপেক্ষা করতেছিলাম, নিস্তব্ধতা পালন করতেছিলাম। হঠাৎ করে বিশ্বনবী চোখ দুটো মেললে আমাদের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে বললেন, ও আমার আদরের সাহাবীরা, এইমাত্র আমার কাছে 3 আয়াতের একটা সূরা নাজিল হলো। এই কথা বলার পরে বিশ্বনবী একটা মুস্কি হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর চেহারার দিকে তাকায় দেখলাম চোখের কোণায় তখনও পানি, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ছে। ওই সময় নজর করে দেখি বিশ্বনবীর মুখের মধ্যে মিষ্টি হাসি। আমরা অবাক হয়ে গেলাম আল্লাহর নবীর এই অবস্থাটা দেখার পর। ও আল্লাহর বান্দা বান্দিরা, এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে মিষ্টি হাসি। ব্যাপারটা একটু কেমন যেন মনে হচ্ছে, কথা বলেন তো ঠিক কিনা? হযরত আনাস বলেন, বুঝতে পারলাম না চোখের কোণায় পানি, মুখের মধ্যে হাসি, কারণটা কি? এটা বুঝতে পারার কথাও না, একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কোন সন্তান যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার থাকেন, উনি ফোন করেছেন ঢাকায় তার বন্ধুর কাছে, বন্ধুকে বলতেছেন, বন্ধু আমার ছেলেটা তো উচ্চ শিক্ষিত এবং বেকার, দেখো তো তুমি কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারো কিনা। বন্ধু ঢাকা থেকে বলেছেন, দোস্ত কয়েকটা দিন সময় দাও, ব্যবস্থা হলে জানাবো। ঠিক কয়েকদিন পরে ঢাকা থেকে বন্ধু ওনার কাছে ফোন দিয়েছেন, কিন্তু ফোনটা উনি রিসিভ করেন নাই, ফোনটা রিসিভ করেছেন তার নাতি। বন্ধু ঢাকা থেকে বলতেছেন, দোস্ত আসসালামু আলাইকুম, ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখি। এই কথা বলে ফোন ঢাকার বন্ধু রেখে দিয়েছেন। এদিকে ফোন রিসিভ করেছে কে বলেন তো? বুঝে শুনে বলেন কে? নাতি এখন বলতেছে, এইটা কি কোনো ফোন হইল? দোস্ত আসসালামু আলাইকুম, ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, রাখি, পরে কথা বলবো। এটা কোনো ফোন? ডাক দিয়েছে নানাকে, সভাপতি মহোদয়কে ডেকে বলতেছে, না না এই যে ফোন। ফোনে কি হয়েছে? যে ফোন আসছিল, কে ফোন দিয়েছিল জানি না, এই ফোনের কেউ কিছু বুঝবে না। ফোন দিয়েছে, বলতেছে, দোস্ত আসসালামু আলাইকুম, ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, রাখি, পরে কথা হবে। এই নাও তোমার ফোন। এখন সভাপতি মহোদয় ফোন হাতে নিয়ে দেখেন তার বন্ধু ফোন দিয়েছে ঢাকা থেকে। এই ফোন হাতে নিয়ে তিনি বলতেছেন, দোস্ত ভালো করে বলো তো কি বলেছে। নাতি আবারও বলল, দোস্ত আসসালামু আলাইকুম, ব্যবস্থা হয়েছে, পাঠিয়ে দাও, ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখি। এই কথা শোনার পর আমাদের সভাপতি মহোদয় মুস্কি হাসি দিয়েছেন, হাসতেছেন। এখন নাতি বলতেছে যে না না, আমি তো কিছুই বুঝলাম না, হাসতেছো কেন? এখন নানা বলতেছে, তুই বুঝবি না, না বোঝারই কথা। বন্ধুর সাথে বন্ধুর কি কথা হয়েছে এটা যেমন নাতি বোঝার কথা না, ঠিক তেমনি সূরা কাউসারের ভিতরে আমার আল্লাহর সাথে
বিশ্ব নবীর কি কথা হয়েছে এটার ভিতরে না ঢুকলে দুনিয়ার কোনো মানুষ বোঝা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? এই সূরা যখন নাজিল হয়, বিশ্ব নবীর চোখের কোণায় পানি, মুখের মধ্যে মিষ্টি হাসি। এবারে সাহাবা আজমাইনগণ অপেক্ষায় থাকলেন, এই অবস্থা সৃষ্টি কেন হলো? চোখে পানি, মুখে হাসি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আসেন না আমরা একটু ভিতরে গিয়ে জেনে নেই কি আছে কাউসারের ভিতরে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই, আ'তাইনা আমি দিয়ে দিয়েছি, কা আপনাকে, কাউসার। কাউসার শব্দের অর্থ কিতাবগুলোতে লেখা আছে হাউজে কাউসার। এটাকে কেউ কেউ কাউসার মানে হাউজে কাউসার বুঝিয়েছেন। হাউজে কাউসারটা কি? চারদিক থেকে চারটা শরবতের নহর এসে এক জায়গায় মিলিত হয়েছে। জিবরিল আমিন মেরাজের রাতে বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি জানেন কি এইটা কি? আল্লাহর নবী বলেন, তা তো জানি না। বিশ্ব নবীকে জিবরিল আমিন জানায় দিলেন, এইটা হলো হাউজে কাউসার। এখান থেকে এক পেয়ালা শরবত যদি কাউকে পান করানো হয় ময়দান মাশারে 50,000 বৎসর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। কেউ কেউ বলেছেন এটা কাউসার, কিন্তু না, মুহাক্কিক উলামায়ে ইকরাম, মুফাসসিরিনে কেরাম এই কাউসার শব্দটাকে কাসির, কাসরা, অনেক 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 অর্থে ব্যবহার করেছেন। ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দিয়ে দিয়েছি, কাউসার, কাসরা, কাসির, অনেক অনেক দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছি? অন্য নবীর উম্মতদেরকে যত, আপনার উম্মত যত বেশি আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, অন্য কোন নবীর উম্মত এত হবে না। আপনার চেহারার সাথে কোন নবীর চেহারা মিলবে না। আপনি চেহারায় বেশি সুন্দর, উম্মতে বেশি। জিবরিল আমিন অন্য নবীদের কাছে এসেছে সর্বোচ্চ 450 বার, আপনার কাছে পাঠিয়েছে 24,000 বার। আপনি আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, জমিন থেকে পা তুললে এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সকল নবীর সাথে দেখা করেছি, দিদার করেছি জমিনে, আর আপনাকে নিয়ে এসেছি আরশে। শুধু কি তাই? আপনার অন্য নবীদেরকে যে মুআজিজা আমি দিয়েছি, আপনাকে মুআজিজা দিয়েছি 3000-এর উপরে। সব দিক থেকে জনবল আপনার বেশি, লোকবল আপনার বেশি, পাওয়ার আপনার বেশি। সকল নবীদের সাইয়্যেদ আপনি, যোগ্যতার দিক থেকে আপনি বেশি, এরপরে মুআজিজার দিক থেকে বেশি। জিবরিল আমিনের, হযরত জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ আপনার বেশি, সব দিক থেকে আপনি বেশি, আপনি বেশি। এখন মক্কার অবস্থা কয়টা? যখন আপনি যদি অর্থ করেন হাউজে কাউসারের, এই হাউজে কাউসারটা নবীজি দুনিয়াতে পাবেন না কিয়ামতে পাবেন? তো কিয়ামতে যে কাউসার নবীজি পাবেন, দুনিয়াতে যে 3টে সমস্যা সমাধান হবে কেমনে? এই জন্য ইন্না আ'তাইনাকা কাউসার, আপনাকে আমি অনেক 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 দিয়েছি। আপনার যে 3টে সমস্যা, 3টারই সমাধান এই আয়াতের ভিতরে করে দিয়েছি। প্রথম সমস্যা জানো কি? ছেলে হারানোর বেদনা, তার মানে ছেলের ইন্তেকাল। এবারে প্রথম আয়াত থেকে সমাধান নেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দিয়েছি অনেক। কি সেটা? আপনাকে যে সন্তানগুলো দিয়েছিলাম, এগুলোকে আমি জান্নাতের ফুল হিসেবে নিয়েছি, তুলে নিয়েছি। কেন নিলাম? আপনার কোন ছেলে যদি আপনার পরে জীবিত থাকতো, এই জনগণ তাকে গদ্দিনসীন নবী বানায় ফেলতো।
সমাজের মধ্যে পীর মরে গেলে পীর হয়। আপনার ছেলে যদি বেঁচে থাকতো জনগণ তারে গদ্দিনসীন নবী বানাইতো, ঠিক কিনা? আছে না আমাদের দেশে কিছু পীরের দাড়িও নাই, মোছও নেই, আছে না? তাহলে গদ্দিনসীন পীর মরে গেলে পীর হয় তার ছেলে। জিন্দিগিতে শুনছেন নাকি যে কোন পীর মুরিদের বাড়িতে মুরগি গরু নিয়ে গেছে? হ্যাঁ, পীরের বাড়িতে এগুলো তো যায় যায়, এখন দেখি বাসও যায়, যায় না? তাহলে কোন ছেলে যদি আপনার পরে জীবিত থাকে, আপনার জনগণ তাকে গদ্দিনসীন নবী বানাবে। আমি এই ফিতনাটা নির্মূল করে দিয়েছি। 2 নাম্বার, আপনার চেহারার সাথে আপনার কোন সন্তানের চেহারা যদি মিলে যায়, কোন কাজকর্ম যদি মিলে যায়, লোকেরা বলবে দেখতে হবে না, বাবা হলেন আল্লাহর নবী, বাপ কা বেটা। তার মানে আপনার সাথে তুলনা করবে। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার সাথে তুলনা করার মতো কাউকে আমি সৃষ্টি করি নাই, করবও না। লোকেরা বলবে নবীর ছেলে দেখতে হবে না, বাপ কা বেটা। কাজে আপনার সাথে নবুয়ত এবং রেসালাতে সমকক্ষ নির্ধারণ করবে। আমি আল্লাহ তা সইতে পারি না, এ কারণে ওই ফিতনা আমি নির্মূল করেছি। 3 নাম্বার, কোন ছেলে বেঁচে থাকলো তার যোগ্যতা, তার চলনে বলনে কথনে যদি কোনো জায়গায় একটু সমস্যা মনে হয়, লোকেরা বলবে বাপ হলেন আল্লাহর নবী আর তার ছেলেটা হয়েছে অকর্মা। এখানে আপনার নবুয়তের শান মানের খেলাফ হবে। জন্য আপনাকে আমি কোন জায়গায় কখনো ক্ষুদ্র ছোট করতে চাইনি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত শান মান কিয়ামত পর্যন্ত আমি বাড়াতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টে ফিতনার আশঙ্কা থাকায় ছেলেগুলোকে তুলে নিয়েছি। আমি জানি আপনার মনের কষ্ট দূর হয় নাই। এবারে শোনেন কি করতো আপনার এই ছেলেরা। আপনার এই ছেলেরা কি মারা যাইতো না? যাইতো, অবশ্যই যাইতো। আপনি ইন্তেকাল করবেন, আপনার সন্তানেরা, স্ত্রীরা সবাই যাবে। এই ছেলেগুলো বেঁচে থাকলে আপনার রেখে যাওয়া কাজই তো করতো। ওই ফিতনাগুলো থেকে আপনাকে পরিচ্ছন্ন রাখবার জন্য, আপনার সম্মানকে পরিচ্ছন্ন রাখবার জন্য ছেলেগুলোকে তুলে নেওয়ার পর এমন রুহানি সন্তান তামাম দুনিয়া জুড়ে আপনাকে দেব। আপনার সেই রুহানি সন্তানেরা, আপনার ছেলেরা বেঁচে থাকলে যা করত, আপনার রুহানি সন্তানেরা তাই করবে। প্রয়োজন যদি হয় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, প্রয়োজন যদি হয় ফাঁসি রশি গলায় পরবা তারা পরবে। প্রয়োজন যদি হয় বুকের মধ্যে বুলেট নেয়ার তারা নেবে। প্রয়োজন যদি হয় সারা জীবন কারাগারে কাটাবার তারা কাটাবে। প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপরেও আপনার আদর্শকে জমিনে ভুলণ্ঠিত হতে দেবে না। আজকে জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিলে প্রয়োজন যদি হয় নবীর আদর্শের জন্য, কোরআনের জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য, প্রয়োজন যদি হয় বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দেয়ার, আজকের মাহফিলে জিজ্ঞাসা করতে চাই, আওয়াজ দিয়ে বলেন কারা কারা রাজি আছে? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করুন প্রথম আয়াতে কিভাবে সমস্যার সমাধান হলো। ওগো নবীজি, এই রিসালাতের সম্মানে যেখানে গিয়ে সমস্যা হতে পারে, বাচ্চাগুলোকে তুলে নিয়েছি। আপনার পরে এই জাতীয় সমস্যা আমি রাখি নাই। রুহানি সন্তান দেব গোটা দুনিয়া জুড়ে। লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তানেরা এই জমিনে থাকবে।
প্রয়োজনে আপনার আদর্শের জন্য জীবন দিবে, বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম সমস্যার সমাধান এখানে আছে না নাই? ধীরে বলেন, পাশের লোক শুনলে মাইন্ড করতে পারে। আছে না নাই? আছে। 2 নাম্বারটা কি যেন সমস্যা? চতুর্দিকে জুলুম আর নির্যাতন। চতুর্দিকে জুলুম আর নির্যাতন যখন চলছে, আজকে দেখেন বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ সহ তাম দুনিয়া জ্বল রাহা হ্যায়। তাম পৃথিবী দাউ দাউ করে জ্বলছে। মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যদি তাই হয়, সূরা কাউসারের মধ্যে প্রথম আয়াতে তার সমস্যাটার সমাধান দেখে নেন। এবারে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়ে দিয়েছি অনেক 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 অনেক। কি দিলাম? তেঁতুল গাছ যখন, আমি উদাহরণ দিচ্ছি, তেঁতুল গাছ যখন বেরোয় প্রথম পাতা থাকে 2টা, এরপরে গাছটা যখন আর একটু বড় হয়, পায়ের নিচে পড়ে ভেঙে যায়, আবারও সাইড দিয়া ডাল বেরোয়। একটু বড় হওয়ার সাথে সাথে ছাগলের দড়িতে প্যাঁচ খেয়ে ছিঁড়ে যায়, আর একটু বড় হয়, তারপরে বাচ্চারা ডাল ভাঙে, আর একটু বড় হয়, তখন ছেলেরা এই গাছে খেলাধুলা করে, ডাল ভাঙে, আর একটু যখন বড় হয়, তেঁতুল যখন ধরে, এবারে পাথর নিয়ে এমন জোরে ঢেল ছুড়ে মারে, তেঁতুল সহ পাতা সহ ছিঁড়ে। এদিকে তো কেউ ঢেল ছুড়ে মারে না মনে হয়। একটা তেঁতুল গাছও দুনিয়াতে সোজা নেই, সব নির্যাতিত। এবার বলেন তো, ওই 2 পাতাওয়ালা তেঁতুল গাছের এত নির্যাতনের পরে পরে কাঠ পাতা কয়টা হয়? 200 টাকা দেব, গণি দিতে পারবেন? আচ্ছা, তাহলে যে হুজুর 2 লাখ দিলেও তো সম্ভব হবে না, এত পাতা হয়, তাহলে নির্যাতিত তেঁতুল গাছে, 2 পাতাওয়ালা তেঁতুল গাছে নির্যাতনের পর যদি এত পাতা হয়, আপনি তো রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন। আপনি কাবার চত্বরে হাত তুলে বলেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আপনি ইসলামের সালতানাত চেয়েছিলেন, ইসলামের প্রাসাদ আপনি নির্মাণ করতে চেয়েছিলেন। যেহেতু প্রাসাদ নির্মাণ করতে চেয়েছিলেন, প্রাসাদ নির্মাণ করতে গেলে ভিত্তি দেওয়া লাগে কি লাগে না? প্রাসাদ বানাতে গেলে ভিত্তি যেগুলো দেওয়া হয় সেগুলো তো বুঝি 6 নাম্বার ইট। কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে 1 নাম্বার ইট দিয়ে ভিত্তি দেওয়া হয়, ওই ভিত্তির উপরে প্রাসাদ দাঁড়িয়ে যায়। আপনার সাহাবীদের ভিতর থেকে কয়েকজন সাহাবীকে আমি শাহাদাতের মর্যাদা দিয়া, আপনার সাহাবীদের গোলাপ বাগান থেকে কয়েকটি রানী গোলাপ তুলে নিয়ে আমি এই আপনার সাহাবীদের এই ইটের খামাল থেকে কয়েকটা ইট নিয়ে আমি ইসলামী সালতানাতের সেই শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে জমিনের নিচে দিয়ে দিলাম। তাদের রক্তের উপরে ইসলামের বুনিয়াদ প্রাসাদ দাঁড়িয়ে যাবে। জুলুম নির্যাতন যত করা হয়েছে, সমস্ত নির্যাতনের জবাব আপনি দিন কায়েমের মধ্য দিয়ে দিতে পারবেন।
কাজেই আপনার মনে কষ্ট, যারা ইসলাম কবুল করে তাদের উপরে জুলুম নির্যাতন করে তারা সব মনে হয় বন্ধ করে দেবে, ইসলাম আর এগোতে পারবে না, এটা তারা মনে করেছে। আমি আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমানদার নারী পুরুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাবে, ফালাহুম আযাবু জাহান্নাম, এদের পরিণতি হলো জাহান্নাম, ওয়া লাহুম আযাবুল হারিক, কঠিন পীড়া মর্ম ভেদী যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। ওগো নবীজি, দুশ্চিন্তার কোনো কারণ নেই, নির্যাতন যত হবে এই নির্যাতনের রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়েই কোরআনের সমাজ কালিমার পতাকা পথ করে উঠবে। দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে দিয়েছি অনেক 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 অনেক। তার মানে আপনার সাহাবীদের সংখ্যা ক্রমান্বয়ে এত বাড়বে, গোটা দুনিয়ায় ইসলামী আন্দোলনের কর্মীদের সংখ্যা এত বাড়বে, তামাম দুনিয়ার বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েও ইসলামী বিপ্লবকে তারা রোধ করতে পারবে না। এই জন্য আপনি চিন্তা করবেন না। আপনার সাহাবীদের উপর যাদের উপরে নির্যাতন হয়েছে, আপনি মনে করেছেন এই নির্যাতন করে তারা নিশ্চিহ্ন করে ফেলবে, এত সহজ না, তারা পারবে না। এই জন্য সাহাবীরা শহীদ হয়েছেন। নির্যাতনের ইতিহাস আপনারা জানেন। হযরত বেলালকে ধরে নিয়ে গেল মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়া, বুকের উপরে পাথর তুলে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কার যুবকেরা, আমি 1700 কিলোমিটার দূর থেকে এই জায়গায় আসছি, ইসলাম কবুল করেছি, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তো তোমরা আমার উপর বুকের উপরে পাথর তুলে দিয়েছো কেন? ওরা তখন বলল যে তাওহীদের বাণীটা সহ্য করতে পারি না, এটা যদি বন্ধ না করো এর চাইতেও বড় পাথর তোমার বুকের উপরে তুলে দেবে। হযরত বেলাল বলেন, তো এটাই যদি অপরাধ হয়, শুধু পাথর কেন, বুকের উপর পাহাড় তুলে দিলেও আমার ঈমান থেকে আমাকে এক চুল দূরে সরাতে পারবে না। আবু জেহেলের কাছে সংবাদ গেল গোপন তত্ত্বের ভিত্তিতে যে মহিলাদের মধ্যে কোরআনের সমাজ প্রতিষ্ঠান আন্দোলনের কাজ চলছে, আর মহিলা নেত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মহিলাদের ভিতরে তাওহীদের বাণী প্রচার করে। আবু জেহেল বাড়িতে গিয়ে বলল, সুমাইয়া বাড়িতে আছো? হ্যাঁ আছি। বেরো। বেরোইছে, কোলে বাচ্চা, দুগ্ধপোষ্য সন্তান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাচ্চা কোলে নিয়ে যাওয়ার পর আবু জেহেল বলল, তোমার এই বাচ্চাটাকে অন্যের কোলে তুলে দাও, তোমার সাথে বোঝাপড়া আছে, আর তুমি এই উঁচু জায়গাটাতে দাঁড়াও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঁচু জায়গায় দাঁড় করায় দিয়া আবু জেহেল বলল, আমরা শুনেছি, আমাদের কাছে তথ্য আছে, তুমি নাকি মহিলাদের মাঝে তাওহীদের বাণী প্রচার করো, দ্বীন প্রচার করো, তুমি নাকি মহিলা সংগঠন করো, দাওয়াত দাও, আছে, আমাদের কাছে তথ্য আছে। হয় তোমাকে দ্বীন পরিত্যাগ করতে হবে, ঈমান পরিত্যাগ করতে হবে, নাহলে জীবন দিতে হবে। কোনটাতে রাজি? হযরত সুমাইয়া একজন মহিলা মানুষ, দেখেন ঈমানের টেস্টটা কেমন। উনি বললেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমার জীবনটা তুমি দিতে পারো, আমাকে শহীদ করে দিতে পারো, কিন্তু আমার ঈমান থেকে আমাকে এক চুল দূরে সরাতে পারবে না। আবু জেহেলের হাতে বর্শা ছিল, ওই বর্শা উঁচু স্থানে হযরত সুমাইয়া দাঁড়ানো, এমন জোরে মেরেছে তার লজ্জা স্থান বরাবর, নাউযুবিল্লাহ। এই বর্শাটা তল পেটে বিদ্ধ হয়ে ব্যাপক রক্তক্ষরণের পর তিনি সেখানে ঢলে পড়েন, শাহাদাত বরণ করেন, দুনিয়া থেকে চলে যান, কিন্তু ঈমান বিক্রি করেননি। এত জুলুম নির্যাতনের পরেও তারা ঈমানের প্রতি ছিলেন অবিচল। তারা দেশ ছেড়ে পালান নাই। কথা বলেছেন নাকি? আমার মাঝে মাঝে চিন্তা হয়, ওই দলগুলো আপনারা কেন করেন?
দুনিয়াতেই যদি আপনাদের বিপদে ফেলে আপনাদের নেতা কর্মীরা পালাইতে পারে, পরকালে এরা কি করবে? আমার খুব চিন্তা হইতেছে কয়দিন থেকে বিষয়টা নিয়ে। এখানেই যদি পালায়, পরকালে কি হইতে পারে? আল্লাহর হাবিবের সাহাবা আজমাইন এবং সেই নবীর প্রতি দৃঢ় বিশ্বাসী মুমিনেরা জুলুম নির্যাতনের মাত্রা যত বাড়ুক, তারা এই ময়দান ছেড়ে দিয়া কখনো পালায় না, পালাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা পালায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে অনেক 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 দিয়েছি। এই জুলুম নির্যাতনেরা চালাচ্ছে, এমন একটা দিন আসবে এরা আপনার কাছে প্রাণ, এরা আত্মরক্ষার জন্য আপনার কাছে শেল্টার চাবে। এইরকম দিন আসবে। সেরকম দিন আল্লাহ পূর্ব দিকেরও কোনো দেশে দিতে পারেন কি পারেন না? দিয়েছেন না দেন না? হ্যাঁ, দিয়েছেন এবং দেবেন। কেন দেবেন? শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক। কেউ কেউ বলেছেন আমি আল্লাহর জন্য জরুরি, আমি আল্লাহর জন্য ওয়াজিব। ওয়াজিব আল্লাহর জন্য আমি বলি না, আমি আল্লাহ তাআলা যেন বলেন তোমাদেরকে সাহায্য করা আমার বড় প্রয়োজন, যদি তোমরা মুমিন হতে পারো। সম্মানিত ভাইরা, এই জন্য দ্বিতীয় সমস্যার সমাধান তারা খুঁজে পেলেন এই নির্যাতনের পরেই। ইন্নামাল উসরি উসরা, কষ্টের পরে সুখ দেবেন কে? তার সুসংবাদ এই প্রথম আয়াতে, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে অনেক 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 দিয়েছি। তার মানে আপনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন একটু সহ্য করেন, দেখবেন আপনার সুদিন সামনে আসতেছে। সুবহানাল্লাহ। থাক, কালকে বাড়িতে গিয়ে বললেও হবে। 3 নাম্বার কি জানো? হ্যাঁ, কি অপপ্রচার? কি থাকবে না? কি থাকবে না? ইসলাম থাকবে না, ওই নামের কোন দল থাকবে না। সব শেষ, সব নির্মূল, সব ছাপ করা হবে, একটাও থাকবে না। কিন্তু কে থাকবে আর কে থাকবে না, ফয়সালা কোথায় হয়? আসমান মে হোতা, এটা জমিনে হয় না, এটা ফয়সালা হয় আসমানে। কে থাকবে আর কে থাকবে না। ওগো নবীজি, একটু পূর্বের দিকে দেখেন তো, ইব্রাহিম নামের লোক জমিনে আছে না নাই? এই মাহফিলে 2-1 খুঁজলে পাওয়া যাবে কিনা? থাকলে কেউ হাত তোলেন। ইব্রাহিম নামের কোন লোক? ওই যে ওই দেখেন, ওই দেখেন, এই যে ডাইন পাশে, আমার ডাইন পাশে দেন, ওই যে ওখানে চেয়ারের উপর বসে আছে, আরো আছে। নমরুদ নামের কেউ থাকলে হাত তোলেন। নাই। তার মানে ইব্রাহিম থাকবে কিয়ামত পর্যন্ত, নমরুদ নির্মূল। মুসা নামের কেউ আছে? আবু মুসা গ্রামে এলাকায় নাই? এই যে একজন আছে, এই যে এখানে আছে। আচ্ছা, ফেরাউন নামের কেউ থাকলে হাত তোলেন। 500 টাকা পুরস্কার। নাই, ফেরাউন নাই। ওগো নবীজি, দেখেন, ইব্রাহিম থাকবে, নমরুদ থাকবে না, মুসা থাকবেন, ফেরাউন থাকবে না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা থাকবে, কিন্তু আবু জেহেল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নাই। আর নির্মূল করব কিভাবে জানেন? আপনি চেয়ে দেখেন, কাবা ভাঙতে এসেছিল বাদশা আবরাহা। আব্দুল মুত্তালিব পানি পান করাচ্ছে উট দুম্বাকে। মক্কার যুবকেরা, যুব বিভাগের লোকেরা গিয়া আব্দুল মুত্তালিবকে বলছে। আব্দুল মুত্তালিব বলছে, তোমরা কারা? আমরা যুব বিভাগ। তো ঘটনা কি? আপনি কাবার সভাপতি, আপনি মুতাওয়াল্লি,
আপনি উর্দুম্বাকে পানি পান করা নিয়ে ব্যস্ত, আর কাবা ভাঙতে আসছে বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে। আপনার কি কোনো দায়িত্ব, কোনো কর্তব্য নাই লিডার? যুব বিভাগের কথা শুনে আব্দুল মুত্তালিব বলতেছে যে উর্দুম্বা এগুলো আমার, ওগুলাকে তো আমি পানি পান করাবো, কিন্তু ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার। পৃথিবীর কোন মানুষ যখন কাবা রক্ষা করার জন্য এলো না, আল্লাহ বলেন কেউ যখন এলো না রে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার ঘর যেহেতু আমাকেই রক্ষা করা লাগবে, আমি আবাবিল প্রেরণ করলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই যে পাখিগুলো, এই পাখিগুলো কত বড় বড় জানেন? আমি যখন 2004 সালে সৌদি আরবে, তখন আব্দুর রহমান আস-সুদাইস, ওনার সাথে কথা বলতে বলতে উনি সলাতের মুসল্লায় চলে গেলেন, আমি ওখানে অবস্থান করছি। আমি উপরে লক্ষ্য করে দেখি, আল্লাহু আকবার, কাবার সেই উপরে যে আলোগুলো সেট করা আছে, সন্ধ্যার এই মাগরিবের সলাতের সময় আমি নজর করে দেখি অনেক উপরে দেখা যায় আলোতে ছোট্ট ছোট্ট একগুলো পাখি এই পাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ। থাক, এই ছোট্ট ছোট্ট পাখিগুলো আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই হস্তি বাহিনীকে নির্মূল করার জন্য। এরা কি করেছে জানেন? ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর ওই হস্তি বাহিনী বাদশাহ আবরাহার বাহিনীর উপরে ফেলেছে। এরা একদম পড়ছে ছোট, কিন্তু যেটার উপর পড়েছে ওটা নারী বুড়ি সব অন্য রাস্তা দিয়ে বের হয়ে সব মেসাকার, হ্যাঁ, ফাজাআলাহুম কাসফিন মাকুল, একদম
এখন তোমার হাঁটু ছিললেও কিছু মনে হয় না, প্যান্ট ফাটলেও কিছু মনে হয় না, ব্যাপারটা কি? আচ্ছা বলেন তো, এই যে দৌড় দিয়ে হাঁটু হারালো, প্যান্ট হারালো, ছিঁড়ে ফেললো, বলেন তো এটা কিসের কারণে? এটা হলো খুশির ট্যাবলেট মুখের মধ্যে পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা সমস্যার সমাধান যখন হয়ে গেল, বিশ্বনবীর মুখে যখন মিষ্টি হাসি, জিবরিল আমিন তখন এসে জানায় দিলেন, ওগো নবীজি এবারে আপনি 2 নম্বর আয়াতটা শোনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি আপনি ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন আর কোরবানি করুন। এখানে সালাত বলতে এক শ্রেণীর মুফাসসির লিখেছেন নামাজ, অন্য শ্রেণীর ফাসাল্লি রব্বিকার অর্থ করতে গিয়ে তারা লিখেছেন জীবনের পরতে পরতে সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায়, অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, মিছিলে, রাজপথে, পরিবারে, বিয়েতে, শাদীতে, সব জায়গায় গোলামি হবে কার? আরো জোরে বলতে হবে কার? এর নাম হলো ফাসাল্লি লিরাব্বিকা। এর নাম ফাসাল্লি লিরাব্বিকা। এখন যদি আপনি ফাসাল্লি লিরাব্বিকা বলতে শুধু নামাজই বোঝেন, তাহলে সেক্ষেত্রে আমার দুটো কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব কি দেখেন, কি আপনারা ওইদিকে ডাকলেই বুঝি দেখেন? যারা দেখছেন তাদের নজর ভালো না। কেন ওইদিকে দেখলেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন প্রিজাইড করা হয় চুপচাপ মনোযোগের সাথে শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। যদি বলেন কি রহমত নাজিল করবে আল্লাহ? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে সওয়াব দিয়ে দিব। তাহলে এদিক সেদিক দেখবেন কেন? অ্যাটেনশন প্লিজ, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? শেষ করব। দেখেন সালাতের গুরুত্বটা কেমন। সালাতের গুরুত্ব হলো, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সালাত যদি কেউ ছেড়ে দেয়, আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা জানাই দিলেন বিশ্বনবীকে সূরা আল মুদাসসিরের ভিতরে দেখবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকারের মধ্যে আসছো কেন? তখন ওরা বলবে, জাহান্নামে জ্বলন্ত মানুষগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে সালাত আদায় করতাম না, আমরা জমিনে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি নামাজ পড়তে পারবো তো? ইনশাআল্লাহ। এবারে দেখুন, বিশ্বনবী নামাজ পড়েছেন 11 বছর কয়েক মাস। শৈশব কৈশোরের 17 বছর। নবী হন নাই, নামাজ ফরজ হয় নাই, তিনি পড়েন নাই। 17 থেকে 40 বছর টানা 23 বছর যৌবনকাল তিনি নবী হন নাই, নামাজ ফরজ হয় নাই, তিনি পড়েন নাই। নবুয়ত যখন পেলেন তখন থেকে মেরাজ পর্যন্ত 10 বছর কয়েক মাস, তখন তার উপরে নামাজ ফরজ হয় নাই, তিনি নামাজ পড়েন নাই, বিধান নাজিল হয় নাই। মেরাজের রাতে নামাজ ফরজ, তারপরে উনি 11 বছর কয়েক মাস জীবিত ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন 11 বছর কয়েক মাস। তার মানে এখন আপনারা বলবেন যে আমাদের তো এখনো বহু সময় আছে। ওই নবীর উম্মত তো 11 বছর পড়লেই মনে হয় হবে নাকি? 10 বছরের পহেলা ফজর থেকে যদি বাদ পড়ে থাকে, তাহলে ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। তবে বিশ্বনবী পড়েছেন কয় বছর? 11 বছর কয়েক মাস। খুব ভালো করে শোনেন, কাজে লাগবে। এই নামাজ পড়তে গিয়ে বিশ্বনবী 17 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করেছে। হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ হলো জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। জীবনে কোনোটা যুদ্ধে তিনি পরাজিত হন নাই, পরাজিত হন নাই। তিনি যুদ্ধ পরিচালনা করতে গিয়ে একমাত্র খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা হয়েছে। তিনি নামাজে রওনা করেছেন, জিবরিল আমিন এসে বলেন কই যান? কই নামাজে যাইতেছে। থামেন, যে কাজ করতেছেন নামাজে গেলে সব ম্যাসাকার করে দেবে। যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা করতে থাকেন, কত ওয়াক্ত কাজা হয় হোক, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না। খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত পরে কাজা আদায় করেছেন বিশ্বনবী। 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে নবী তার উম্মতদেরকে দেখাই দিলেন, প্রয়োজন যদি হয়, যে সমাজে ইসলাম কায়েম নেই, যদি ডাক আসে ইসলাম কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে যদি নামতে হয়, তোমাদের সামনে আমি নবী দলিল দিয়ে গেলাম, প্রয়োজনে নামাজ ছেড়ে দিয়েও ময়দানে কোরআনের সমাজ কায়েম করতে হবে। এবার আসেন রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা করেছেন মাত্র 8 বছর। 8 বছর কেমনে? হিজরত করার পর 2 বছর পরে রোজা ফরজ হয়েছে। 8 বছর উনি রোজা করেছেন, তার মধ্যে 2 দিন রোজা বাদ দিয়েছেন। কোন 2 দিন? বদরের যুদ্ধের দিন 17ই রমজানে দিনের বেলা 1 পেয়ালা পানি হাতে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দঞ্জুরিলা এদিকে তাকাও। বিশ্বনবী পানিগুলো পান করে বললেন, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো, একটু পরে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে লড়তে হবে। তোমরা আজকে যারা বীরের মতো লড়াই করবে রোজা ছেড়ে দিয়ে, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। নিজে রোজা ছাড়লেন, সাহাবীদেরকে ছাড়তে বললেন। শুধু কি তাই? যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। আচ্ছা বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য? ফরজ রোজা ছেড়ে দিলেন, দিয়ে উম্মতদেরকে দেখালেন, ও আমার আদরের উম্মতেরা দেখো দিন কায়েমের গুরুত্বটা কত বেশি। যদি দিন ইসলাম, এখন মানুষ প্রশ্ন করে হুজুর দিন কায়েমটা আবার কি? দিন তো সূর্য উঠলে হয়, এটা সেই দিন না, বুঝতে হবে দিনটা, বুঝতে হবে দিনটা কি। কোরআনুল কারিমে যে দিন আসছে, এই দিন শব্দের কয়েকটা অর্থ। একটা বিচারের দিন, হাসরের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটা হলো জীবন ব্যবস্থা। অকালা ফিরাউনু জারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদু রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। এটা হলো জীবন ব্যবস্থা। আরেকটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটা হলো দিন মানে জীবন ব্যবস্থাই শুধু না, ইসলাম তার মানে কোরআন। তাহলে দিন কায়েম মানে কি? কায়েম কি? পড়ে থাকা জিনিস সোজা করে দাঁড় করানো, তার নাম কায়েম করা। নুরানি কায়দায় বললেন, বোঝেন নাই মনে? পড়ে থাকা জিনিস সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। মসজিদের তাকে পড়ে থাকা কোরআন, মাদ্রাসার তাকে পড়ে থাকা কোরআন, বাড়িতে টেবিলে শোকেসের উপরে পড়ে থাকা কোরআন, তুলে ভিতরের আয়াতগুলো জমিনে শক্ত করে কায়েম করার নাম হলো দিন কায়েম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নুরানি কায়দা, সহি নুরানি কায়দা। এটা হলো দিন কায়েম। ও আমার উম্মতেরা, প্রয়োজন যদি হয় তোমরা ফরজ রোজাটা পর্যন্ত ছেড়ে দিতে পারবা। আমি নবী দলিল দিয়ে গেলাম, প্রয়োজন যদি হয় আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য তোমাদের জীবনের সামনেও যদি কখনো বদর আসে, তোমাদের জীবনের সামনেও যদি কখনো উহুদ আসে, তোমাদের জীবনের সামনেও যদি কখনো খন্দক আসে, তোমরা আমার মতো করে প্রয়োজনে ফরজ রোজা ছেড়ে দিয়ে হলেও দিন কায়েমের সংগ্রাম অব্যাহত রাখবা। বলেন সুবহানাল্লাহ। আর একবার তিনি রোজা ছেড়ে দিয়েছেন মক্কা বিজয়ের সময়। টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, সেলাই করা জামা খুলিয়া ফেলিলেন, পাগড়ি খুললেন। এক টুকরা কাপড় কোমরে আর এক টুকরা কাঁধে,
দুই টুকরা কাপড়, পকেট নাই, সেলাই নেই। মানুষ বলে ইহরামের কাপড়, আমরা বলি কাফনের কাপড়। এই কাপড় নিজে পরলেন, 10,000 সাহাবীকে পরাইলেন। এবারে মিছিল শুরু, মদিনায় মিছিল। নেতৃত্ব দিচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিছিলের স্লোগান কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সাহাবাজ বেঙ্গনের মিছিল দিতে দিতে মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছে। কাফেররা দেখলো ওরে সর্বনাশ, ওরা সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় পরে আসতেছে। অবস্থা দেখে যা মনে হচ্ছে জীবন দিবে, মক্কা ছেড়ে দেবে না, ঠিক কিনা? ওরা পালায় গেল। ওরা যখন পালায় গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। সেদিন ছিল 18ই রমজান। ফরজ রোজা ছেড়ে দিয়ে মক্কা বিজয় করলেন, বলেন সুবহানাল্লাহ। গেল রোজা। এবারে আসেন আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? বলে পশ্চিম। বলে কাবার ওই পাশে যারা থাকে তারা কোন দিকে? আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কিবলার দিকে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করে মদিনা থেকে মক্কার দিকে বাড়িতে থাকতে কিবলার দিকে মুখ করে তিনি সালাত আদায় করতেন। কিন্তু হিজরত করে রাতের আধারে মদিনায় গিয়ে দেখে সর্বনাশ। মদিনায় 3টা বড় বড় দল, আউস, খাজরাজ, বনি কাইনুকা, 3টে বড় বড় ইহুদি গোত্র। ওরা উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে ওরাও ওদের উপাসনা, ওরাও ওদের বন্দিগি উপাসনা এগুলো করে। আল্লাহ নবী গিয়ে বলেন, আপনারা কি কেবলা মানেন নাকি? কয় হ্যাঁ কেবলা মানি। তো কোনটা? কয় যে আমরা বাইতুল মুকাদ্দাস কেবলা মানি। আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিলেন, হুজুর কোন হুজুর আপনি বলেন, বলে দেন, আমিও ওটাকে কেবলা মানি। আল্লাহর হাবিব তখন বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানা শুরু করে নামাজ পড়া শুরু করলেন। 1 দিন 2 দিন না, বাইতুল্লাহ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে ইহুদিরা বন্দি করে ওই দিকে মুখ করে ওইটা কেবলা মানে। আল্লাহর নবী মদিনায় গিয়ে ইহুদিরকে সাথে নিয়ে মদিনার সনদ গঠন করলেন 4 দলীয় জোট। ওটা আবার এদিকে আনার দরকার নাই, আমি ওখানকার কথা বলতেছি। এই 4 দলীয় জোট কারা কারা দেখেন? আউস, খাজরাজ, বনি কাইনুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানেরা, সুবহানাল্লাহ, কালবাড়িতে কয় দল? কয় দলীয়? কোথাকার জোট? মদিনার জোট, বিশ্বনবীর নেতৃত্বে। তার 3টে ইহুদি। এখান থেকে দলিল হলো ইসলামকে আগায় নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় অমুসলিমদের সাথে জোট করাও বৈধ। ইতিহাস খুলে দেখেন, আউস, খাজরাজ, বনি কাইনুকা 3টে ইহুদি গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোট গঠন করিয়া তিনি মদিনার একটা নিরাপত্তা আইন তৈরি করেছিলেন। খুলে দেখেন, তিনি যখন ওখানে গেলেন, আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসকে কেবলার ঘোষণা দিলেন, ইহুদিদের সাথে দূরত্ব কমে গেল। কই লোকটা তো ভালো লোক, মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, চরিত্রের দিক থেকে অনুপম সৌন্দর্য তার চরিত্র। এই এমন একজন মহান ব্যক্তিকে মক্কায় থাকতে দিল না যারা, এরা মানুষ হতে পারে না, তারা আপন করে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাদের পৃষ্ঠপোষকতা, ওখানে খ্রিস্টানদের, নবীজি সেখানে ঢুকলেন। ঢুকে কি করলেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে মুখ করে নামাজ পড়েন। কয় মাস? 16 থেকে 17 মাস নামাজ পড়েন। আর সাহাবীদেরকে নিয়ে কাজ করান। কাজের স্টাইলটা কি? ফজরের নামাজের পরে আমাদের মসজিদের ইমামেরা ঘুরে বসে দোয়া করে না? আসরের পরে করে না? কেন করে? এটা কিন্তু ওখান থেকে। কোনখান থেকে? নবীজি ফজরের পরে ঘুরে বসে সাহাবা আজমাইনদেরকে বলতেন, আবু বকর অমুক জায়গায় যাও, সেখানকার সমস্যার সমাধান করে আসো। ওমর ওই জায়গায় গন্ডগোল লাগছে, মীমাংসা করে আসো। ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে যাও অমুক জায়গায়। আলী অমুক জায়গায় মাদ্রাসায় তালিম দিয়ে আসো। আবু হুরায়রা তুমি আসো, হাদিসগুলো লেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াতগুলোকে সাজাও। সাহাবীদেরকে কাজ ভাগ করে দিতেন। আসরের পরে ঘুরে বসে বলতেন, কার কার কোনটা কোনটা হইল জবাব দাও।
প্রতিদিন কাজের মনিটরিং করতেন। কেউ যদি না করতেন সকালবেলা উঠে আবার ধরতেন সকাল পর্যন্ত সময় দিয়ে। এভাবে এক সপ্তাহ যাইতো। এটা হলো সাপ্তাহিক বৈঠক, জুমাবার সাপ্তাহিক বৈঠকে ঘোষণা দিতেন, আগামী এক সপ্তাহের কাজের ঘোষণা দিতেন। এরপর ষান্মাসিক সম্মেলন, ঈদুল ফিতর, বার্ষিক সম্মেলন, ঈদুল আজহা, লোক তৈরির কাজ চলতে থাকলো। প্রত্যেক সাহাবীকে বলতেন বাড়িতে বাড়িতে তাওহীদের বাণী প্রচার করো। এইভাবে করে করে ইসলাম প্রচার করতে থাকো। বিশ্বনবী সাহাবীদেরকে এমনভাবে মনিটরিং করলেন, চতুর্দিকে সাহাবা আজমাইনগণ কালিমার দাওয়াত দিতে 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 সবাইকে যখন সবার অনেকের মাঝে দাওয়াত পৌঁছানো হলো, এরপরে একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়ার পর জোহরের নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ উত্তরের দিকে পড়িয়া তিনি আকাশের দিকে তাকাইছেন। আল্লাহ বলতেছেন কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আপনি আকাশের দিকে তাকাইছেন, এটা আল্লাহ দেখছেন। এত জোরে সুবহানাল্লাহ বললেন। কিছু কিছু মানুষ মাহফিলে এসে জোরে বলে না, কি জন্য জানেন? বাড়ি থেকে আসার সময় স্ত্রী প্রথম জিজ্ঞাসা করে কই যাও? মাহফিলে। যাবা তো, হুজুর কিন্তু খুব চেষ্টা করবে জোরে কথা বলার জন্য। খবরদার জোরে আওয়াজ দিবে না, তোমার শরীর কিন্তু এমনি চলে না, আরো দুর্বল হওয়ার দরকার নাই। এই কারণে অনেকেই জোরে আওয়াজ দিতে চায় না। একটা তাকবীর দিয়ে দেখেন তো। আমি একটু জোরে পছন্দ করি, এই জন্য আমার বাড়ি তো শহীদ আবু সাঈদের ওখানে। আমরা তো বুলেট বুকে নিতে জানি, একটা দেওয়ার পরেও আবার হাত পাতি দাও। আমরা একটু জোর এটাই পছন্দ করি, বুঝতে পারছেন? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কত যে চেষ্টা করি বাইর করলেন, নারায়ে তাকবীর হবে, প্র্যাকটিস করতে করতে হবে। এবারে লক্ষ্য করুন, কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আপনি বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আমি আল্লাহ তা দেখেছি, আপনার মনের কথা আমি জানি। আপনি মনে মনে ভাবতেছেন আরে মায়ের দেশ, বাবার দেশ, কেবলা আমার যেই দিকে, ওই দিকে প্রায় 17 মাস পর্যন্ত মুখ করে নামাজ পড়তে পারি না। মনটা চায় কাবার দিকে মুখ করি, কিন্তু পারি না। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কৌশল অবলম্বন করে আমাকে সালাত আদায় করতে হচ্ছে। 17 মাস থেকে আমি এই দিকে মুখ করে সালাত আদায় করতেছি। আর কত করব? কদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আকাশের দিকে তিনি তাকালেন। জিবরিল আমিন এসে বলেন আর তাকাতে হবে না, আল্লাহ জানেন কেন তাকাইছেন। এবার আপনি ঘোরেন, আপনি বাইতুল্লাহর দিকে মুখ করেন। তার মানে হলো 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে মুখ করে, 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে মুখ করে। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, মসজিদটার নাম জুলকিবলাতাইন, মসজিদে জুলকিবলাতাইন। ওই জায়গায় 2 কিবলার একটা মসজিদ নির্মিত হয়েছে, একই নামাজে 2টা কিবলা হয়েছে। এরপরে তিনি যখন বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করলেন, জিবরাইল এসে বলেন হুজুর সর্বনাশ। কেন, কি হয়েছে? মদিনার ইহুদিরা আর আপনার সাথে জোট করবে না। কেন? এতদিন তারা আপনাকে ভালো মনে করছিল, আজ আপনি কেবলা পরিবর্তন করছেন, ওরা একজোট হয়েছে আর আপনার সাথে জোট থাকবে না, ওরা এক হয়েছে আপনার বিরুদ্ধে। আল্লাহর নবী খানিকটা তটস্থ হইলেন। তিনি বললেন তাহলে এখন উপায়? জিবরিল আমিন বলেন উপায় টুপায় কোনো কিছু ভাবার দরকার নাই। এই 17 মাসে আপনি এবং আপনার সাহাবীরা বাড়িতে বাড়িতে মানুষের ঘরের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে ইসলামের বাণী এত ব্যাপকভাবে প্রচার করেছে, মদিনার 14 গোষ্ঠী ইহুদিও যদি ঐক্যবদ্ধ হয় আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবার প্রশ্ন হলো, আপনারা বলেন তো, কিবলা যখন পরিবর্তন হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী
كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم নির্বোধেরা বলবে সায়াকুল সুফাহু মিনান নাস, মানুষের মধ্যে নির্বোধ লোকেরা বলবে মা আল্লাহুম কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, এতদিন পর্যন্ত যে কিবলার দিকে তাদের মুখ ছিল এরা আবার কিবলা পরিবর্তন করলো কেন? আপনি জানায় দেন কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, পূর্ব পশ্চিম যেদিকেই হোক আল্লাহ যাকে সোজা রাস্তা দেখাবেন তিনি যাকে ইচ্ছা সোজা রাস্তা দেখান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা জবাব দেন তো, কিসের সমাজ কায়েমের জন্য বিশ্বনবী কিবলাটা পর্যন্ত পরিবর্তন করেছেন? এই মুসলমানেরা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর হাবিব কিবলা পরিবর্তনের কারণ কিসের সমাজ কায়েম করা? সেই কোরআনের সমাজ কায়েম হোক আমরা কি চাই? কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি যদি নামাজের কথাই বলেন তাহলে নামাজ আমাদেরকে সব দিক থেকে মুখ ফিরায়া আল্লাহর দিকে মুখ করতে বলে। এক নম্বরের শিক্ষা, আপনি মানুষের তৈরি করা সমস্ত দল পরিত্যাগ করে আল্লাহর দিকে মুখ করেন, তার মানে কোরআনের আন্দোলনে শরীক হয়ে যান। দুই, মোটা চিকন উঁচু বেটে লম্বা খাটো সাদা কালো উঁচু নিচু ধনী গরিব সব এক কাতারে দাঁড়ায় ইবাদত করে কার? তার মানে আমাদেরকে আর দলাদলি ওই সব দল করে করবেনটা কি? আপনারা গ্যারান্টি দিতে পারবেন আপনাদের দলে দুর্নীতিবাজ নাই? আপনারা গ্যারান্টি দিতে পারবেন যে আপনাদের দলে আপনাদের নেতাকর্মীরা সবাই নামাজি? আপনারা গ্যারান্টি দিতে পারবেন আপনাদের দলে নেশাখোর নাই? এ গ্যারান্টি আমরা দিতে পারবো, এ গ্যারান্টি আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমরা যা করি একজন কেউ দুর্নীতিবাজ পাবেন না। আমরা যারা কোরআনের কথা বলি একজন কেউ বেনামাজি পাবেন না। আমরা যারা কোরআনের কথা বলি, কোরআনের সমাজ কায়েমের কথা বলি, আমাদের মধ্যে একজনও খুঁজে বের করতে পারবেন না যারা নেশা করে। কাজে ওই দলগুলো কেন করবেন? যারা আল্লাহকে ফাঁকি দিতে পারে। জনগণের গম আত্মসাৎ করা কোনো ব্যাপারই না। কিছুদিন আগে এক লোকের বাড়ি থেকে 4 বস্তা টাকা বের হয়েছে, সুবহানাল্লাহ কম, 4 বস্তা। চিন্তা করা যায় এত টাকা, তাও সুবহানাল্লাহ নাই হইলো? আশ্চর্য ব্যাপার। ওই দলগুলো কেন করেন? কিবলার দিকে মুখ ফিরান, নামাজের প্রথম শিক্ষা। অন্য দল বাদ, কোরআনের ছায়াতলে চলে আসুন। 2, এক কাতারে দাঁড়ান, ভেদাভেদ ভুলে একটা করে কাঠি হন। সংগঠনের বাঁধনটা পিছনে থাকবে, হব একটা ঝাঁটা। ঝাঁটা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায়, আপনি আমি যদি শক্ত কাঠি হতে পারি, সংগঠনের বাঁধন যদি পিছনে থাকে, এই ঝাঁটা দিয়া আমরা গোটা সমাজের ময়লা পরিষ্কার করতে পারবো। নামাজ শিখাচ্ছে ঐক্যবদ্ধ হন। 3 নাম্বার, ইমাম বানান লাগবে একজন, নাকি আপনাদের এদিক 2 জন পড়ায়? কয়জন? সেই ইমাম বানাতে গিয়ে কত কি দেখেন, টুপি দাড়ি পাঞ্জাবি রুমাল জুব্বা পাগড়ি, টাকনুর উপর কাপড় পরে কিনা, তেলাওয়াত কেমন, বউ পর্দা করে কিনা, চেহারা কেমন, কণ্ঠ কেমন। ওমা, বেতন 1500 টাকা মাস, কত পরীক্ষা, ঠিক না? হায় হায়। তারপরও 7 মাস বাকি, সিরিয়া লুঙ্গি পরে নাকি নামাজ পড়াইছে। আবার ফতোয়া জিজ্ঞাসা করে সিরিয়া লুঙ্গি যাইস কিনা। তা রংপুরের এক হুজুর নাকি ফতোয়া দিছে, বেতন কত ইমামের? কয় বেতন 2500 টাকা। তো উনি নাকি ফতোয়া দিছে জায়েজ আছে, যান সিরিয়া লুঙ্গি দিয়েই জায়েজ আছে। আপনাদের কপাল ভালো, এখনো ন্যাংটাই শুরু করে নাই।
সম্মানিত ভাই, এগুলা কথা আমি বলি না, একজনের কথা আপনাদেরকে একটু শোনাই দিলাম। এই হলো অবস্থা। তাহলে ইমাম বানাতে গিয়ে এত কিছু দেখেন। ইমাম মানে কি? মাত্র 1 ঘন্টার ইমাম বানাবেন আপনি, সেজন্য এত কিছু দেখেন। 5 বছরের জন্য ইমাম বানাতে গিয়ে কিছু দেখার দরকার নাই। নামাজের শিক্ষা 3 নাম্বার। 4 নাম্বার, ইমামের আনুগত্য যেমন করা লাগে সমাজেও নেতাদের আনুগত্য করতে হবে। নামাজের 4টে শিক্ষা। সম্মানিত ভাইরা, ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ, ওয়ানহার, কোরবানি। কি কোরবানি? গরু না, উট না, দুম্বা না, খাসি না, কি তাহলে? ফাসাল্লি লিরাব্বিকার অর্থ 6টা। কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বরে বলে 6টা। 1 নম্বরে কোরবানি হলো মেধা, যোগ্যতা, সার্টিফিকেট, চেয়ার, পাওয়ার, ক্ষমতা। 1। 2 নম্বরে কোরবানি সময়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সময় দিতে হবে, কোরবানি। 3 নম্বরের কোরবানি অর্থ। 4 নম্বরের কোরবানি স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, এগুলোকে আল্লাহর গোলাম বানানো। 5 নম্বরের কোরবানি আল্লাহর দেওয়া জান, প্রয়োজনে আল্লাহর পথে। 6, জীবনের সকল কাজ হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি যখন প্রথম আয়াতে 3টা সমস্যার সমাধান হইল, তারপরে জিবরিল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল আমিন যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দ্বিতীয় একটা দাও, আমার রাসূলের মুখে মিষ্টি হাসি আছে, এই সময় দাও, হাসির ট্যাবলেট মুখের মধ্যে আছে, দাও, দ্বিতীয় কাজটা দাও, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জিবরিল আমিন এসে যখন এই দ্বিতীয় কর্মসূচি দিলেন, দ্বিতীয় আয়াত দিলেন, এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে সাহাবীদের জীবন গেল, চামড়া গেল, শরীর গেল, জান গেল, মাল গেল, বাড়ি গেল, অর্থ গেল, সব গেল। হিজরত পর্যন্ত করতে হলো, বিশ্ব নবীকে হিজরত করতে হলো, দান মোবারক শহীদ করতে হলো। ওই বাচ্চাটা যেমন চকলেট পাওয়ার পরে ফাটুক হুজুর, বহু আছে, চামড়া ছিল হুজুর, এইগুলো আমরা প্রায় ছেলে ওই যে খুশির ট্যাবলেট মুখে থাকার কারণে যেমন এগুলো কিছুই মনে করে না। 3টা সমস্যার সমাধান প্রথম আয়াতে হওয়ার কারণে বিশ্বনবী পরের কাজগুলো সাহাবীদেরকে নিয়ে করেছেন, জীবন দিয়ে হলেও করেছেন। সাহাবাজ বেঙ্গন জান দিতেও পরোয়া করেন নাই। কষ্ট হচ্ছে? শুধু তো নামাজের সময় ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, সোয়া 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 সোয়া। খুব তাড়াতাড়ি তো শেষ করেন। এখন দেখেন সূরা কাউসারের মধ্যে ঢুকে আছে এটা কি? ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে দিয়ে দিয়েছি অনেক অনেক। কয়টা? অনেক। মক্কায় এই সূরা নাজিলের সময় কয়টা? দিয়ে দিয়েছি 3টে সমস্যার সমাধান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কোরবানি কি জানিয়ে দিয়েছি। শেষ কথা, ইন্না শানিআকা হুয়াল আবতার। কি আপনারা উঠতেছেন কেন? কি সমস্যা কি? ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার শত্রুরাই লেজ কাটা। লেজ কাটার অর্থ নির্বংশ। নির্বংশের অর্থ হলো এদের কোনো কিছু থাকবে না, এরা নির্মূল হয়ে যাবে। এমন একটা সময় আসবে কোরআনওয়ালাদের বিপক্ষে সকল ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধ হবে। কিন্তু সুসংবাদ হলো, হইয়া কোনো লাভ নাই, আপনাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না। ততদূর পর্যন্ত ঘরে ঘরে তাওহীদের বাণী পৌঁছে গেছে। সুতরাং
তারাই হবে নির্বংশ, তারাই হবে দুর্বল, তারাই হবে লেজ কাটা। কোনো সন্দেহ নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার কথা বলেছেন কে?